অসংখ্য কোটি দুরূদ ও সালাম ওই নবীজির রওজা পাক মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি সশরীরে আপন রওজা পাক মুবারকে জিন্দা। আমরা আমাদের মাহফিলের পক্ষ থেকে সালাত আর সালাম নবীজির খেদমতে আমার আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। উপস্থিত হাজিরানে মজলিস, আমরা কি এই মাহফিলে আসতে পারছি, বসতে পারছি, এতে সবাই খুশি না বেজার? সবাই বলেন একটু আওয়াজ দিয়ে, খুশি না বেজার? আমরা আখিরি যুবনার নবীর উম্মত। একটু আগে আল্লাহর হাবিবের প্রতি আমরা দুরুদে মুস্তাফা আদায় করলাম। মুকাশশাফাতুল কুলুব কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো আশিকে রাসূল, আল্লাহর কোনো বান্দা বান্দি, নবীর কোন উম্মত যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আল্লাহর হাবিব দুজাহানের বাদশা নবীর উপর যদি দুরূদ ও সালাম পেশ করে, আল্লাহর নবী বলেন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একজন ফেরেশতা সৃষ্টি করে রেখে দিয়েছেন, ওই ফেরেশতার একটা ডানা পৃথিবীর পূর্ব প্রান্তরে রহিয়াছে। উচ্চ আওয়াজে একবার বলি আল্লাহু আকবার। আল্লাহ যদি বিশাল আকৃতির ফেরেশতা সৃষ্টি করে, আমার আল্লাহ পাকের পাওয়ার ক্ষমতা আছে কিনা নাই? একটু আওয়াজ দিয়ে বলুন, আল্লাহর ক্ষমতা আছে কিনা নাই? আল্লাহ পাক পারে কিনা পারে না? নবীজি বলেন শুধু পৃথিবীর পূর্ব প্রান্তরে তাই না, ওই ফেরেশতার আর একটা ডানা রহিয়াছে পৃথিবীর পশ্চিম প্রান্তরে। পূর্ব প্রান্তরে একটা ডানা, পৃথিবীর পশ্চিম প্রান্তরে একটা ডানা। তাম পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি কোন নবীর উম্মত আল্লাহর নবীর উপর দুরূদ ও সালাম পেশ করে, নবীজি বলেন আল্লাহ ততক্ষণাৎ ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, হে ফেরেশতা, রহমতের সাগরের মধ্যে একটা ডুব দাও। উচ্চ আওয়াজ একবার বলি আল্লাহু আকবার। ওই ফেরেশতা আল্লাহর কুদরতি রহমতের সাগরে একটা ডুব দেন। ডুব দেওয়ার পরে ওই ফেরেশতা যখন ডুব দেওয়ার পরে আল্লাহর হুকুমে যখন উপরের দিকে উঠে, উঠার পরে কিতাবের মধ্যে আসছে ওই রহমতের ফেরেশতা তার ডানাটা একটা জারা দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ডানাটা যখন একটা জারা দেয়, জারা দেওয়ার সাথে সাথে অসংখ্য অগণিত কোটি 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 বিলিয়ন বিলিয়ন, আমার আল্লাহ জানে সংখ্যা কত। কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ডানাটা, চিন্তা করছেন কত বড় ফেরেশতা, কি পরিমাণ পানি ওই ডানা থেকে, ওই ডানা থেকে বিন্দু বিন্দু ঝরতে থাকে, ফোঁটা ফোঁটা যখন ঝরতে থাকে জারা দেওয়ার পরে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ারফুল আল্লাহ। যেহেতু কোরআনে পাকের মধ্যে রহিয়াছে, একটু আওয়াজ দিয়ে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তি। অসংখ্য অগণিত যখন কোটি কোটি এই ফুটাগুলো যখন পড়তে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ফুটা থেকে এক একটা রহমতের ফেরেশতা সৃষ্টি করে। আল্লাহর নবী ডাকতে বলেন আমার উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যখন আমি নবীর প্রতি মহব্বতে দুরূদ ও সালাম পেশ করে,
দুরূদ শরীফ যখন পড়ে প্রত্যেকটা এই সৃষ্টির ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা হাত বাড়ায়া বলে, আল্লাহ আপনার ইমুক বান্দা, আপনার ইমুক বান্দি পৃথিবীর ইমুক প্রান্ত থেকে আপনার বন্ধু নবী মুস্তাফার প্রতি দুরূদ ও সালাম পেশ করেছে। আল্লাহ ওই দুরূদের উসিলা তোমার বান্দার গুনাহ খাতা মাফ করে দাও। জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। ওই দুরূদের কারণে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি আমার গুনাহগুলো মুছে দেন, মাফ করে দেন। সেজন্য বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া। বন্ধুগণ, এটা ওলি আল্লাহর মাহফিল, উরুস মুবারক। ওলি আল্লাহদের কাছে আমরা কেন আসি? কিসের দরকার, কিসের প্রয়োজন, কোন কারণে উনাদের দরবারে আসবো, মাজারে আসবো, জিয়ারত করব, ফাতা শরীফ আদায় করব, কুরআন তেলাওয়াত করব, নফল বন্দেগী করব, এইভাবে মুরাকাবা মুশাহেদা করব, মিলাদ শরীফ পড়ব, জিকির আজকার করব। ঠিক না বেঠিক? কোন প্রয়োজনে আসবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কি বলেছেন? পবিত্র কালামুল্লাহ শরীফ সূরা তাওবা 11 নম্বর পারা 119 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন। আমার সাথে একটু জবান খুলে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহরে তোমরা ভয় করো। কারে ভয় করো? কারে ভয় করো? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, বন্ধু নবী মুস্তাফার প্রতি ঈমান এনেছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি যারা ঈমান এনেছে, আমার আল্লাহ ঈমানদারদেরকে এত ভালোবাসেন। তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আল্লাহ ঈমানদারকে ঈমানদার বলে কেন ডাক দিলেন? ঈমানদারকে ঈমানদার বলে ডাক দিলে ঈমানদাররা খুশি হইয়া আল্লাহর ডাকে সাড়া দিয়া আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ ঈমানদারদেরকে বড় ভালোবাসেন। সেই জন্য আমার আল্লাহ ঈমানদারদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছে। এমপিকে এমপি সাহেব বলে ডাক দিলে খুশি, মন্ত্রীকে মন্ত্রী সাহেব বলে ডাক দিলে খুশি, চেয়ারম্যানকে চেয়ারম্যান ডান সাহেব বলে ডাক দিলে খুশি, মেম্বারকে মেম্বার সাহেব বলে ডাক দিলে খুশি, সর্দারকে সর্দার সাহেব বলে ডাক দিলে খুশি, মাওলানাকে মাওলানা সাহেব বলে ডাক দিলে খুশি। এইভাবে স্তর বিন্যাসে তাদের লকব অনুযায়ী ডাক দিলে তারা খুশি হয়ে যায়। আর আল্লাহকে না দেখে আল্লাহর রাসূলের প্রতিও ঈমান এনেছে। আমরা তো আর নবীজির সজমিনে দেখি নাই, আল্লাহকেও দেখি নাই, সুতরাং না দেখে না দেখেই আমরা বিশ্বাস করেছি। সেই জন্য আমার আল্লাহ বান্দা বান্দীদেরকে এত ভালোবাসেন, ঈমানদারদেরকে এত ভালোবাসেন, ঈমানদারকে ঈমানদার বলে ডাক দিলেন। হে ঈমানদারের দলেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে তোমরা ভয় করো। আর আমার আল্লাহ নির্দেশ দিলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর তোমরা সাদিকিন দ্বারা ওয়াক্কানি আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে। সাদিকিন দ্বারা হক্কানি আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে, হক্কানি উলামায়ে কেরামদেরকে বোঝানো হয়েছে, আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদেরকে বোঝানো হয়েছে। সুতরাং তোমরা সাদিকিন, আল্লাহর ওলিদের কাছে যাও, আল্লাহর ওলিদের ধারে যাও, আল্লাহর ওলিদের সাথী হও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
মাজার আওয়ার ওলি আল্লাহর কাছে আওয়ার তাগিদ কার? আল্লাহর তাগিদ কার? ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা আছে তাদের সাথী হও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের কাছে, আল্লাহর ওলিদের সাথে, আল্লাহর ওলিদের কাছে যাওয়ার জন্য আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন। ওলি আল্লাহদের দরবারে কেন যাইব? আল্লাহর ওলিদের দরবারে গেলে ফায়দা কি? আল্লাহর ওলিদের দরবারে গেলে লাভ কি? লাভ আছে কি না নাই? কি বলেন, আছে কি না নাই? আল্লাহর ওলি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, ওলিকুলের সম্রাট, ওলিকুলের বাদশাহ গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, যিনি বাগদাদের জমিনে শুয়ে আছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। ওনার মাজার শরীফ কই? ইরাক, বাগদাদ শরীফে আল্লাহর ওলি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী অর্থাৎ বরফিস সাহেব, যিনি ইরাকের জমিনে বাগদাদের মধ্যে শুয়ে রয়েছেন। গাউস পাক বলেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামআ কাকার দালাতিন আলা হুকমি ইত্তিসাল। আল্লাহর ওলি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী যদিও বাগদাদের জমিনে শুয়ে আছেন, ইরাকের জমিনে শুয়ে আছেন, আল্লাহর ওলি বলেন নাজারতু ওয়াদে মুতাকাল্লিম মুজারের সেগা, আমি দেখতেছি, কিয়ামত পর্যন্ত দেখতে থাকবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস প্লাস ফিউচার কন্টিনিউয়াস। আমি দেখতেছি, কিয়ামত পর্যন্ত দেখিতে থাকবো। কি দেখতেছি? কি দেখতে থাকবো? ইলা বিলাদিল্লাহি জামআ, সুবহানাল্লাহ, ইলা বিলাদিল্লাহি জামআ কাকার দালাতিন আলা হুকমি ইত্তিসাল। আমি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী দেখতেছি, তামাম পৃথিবীর দিকে নজর দিয়ে দেখতেছি, তামাম পৃথিবীটা, তামাম সৃষ্টি জগৎটা আমি গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর তালুতে রাইবা সরিষার দানার মতো দেখা যায়। আল্লাহর ওলি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার সময়ে তিনি যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করলেন, বিদায় যখন নিয়ে গেলেন, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল শরীফের পরে ওনার জানাজার নামাজ, কাফন দাফন সবকিছু কাজ যখন কমপ্লিট হইল, দাফনের কাজ সমাপ্ত করার পরে মানুষ যখন চলে আসলো, চলে আসার পরে দুইজন ফেরেশতা এসে নাজিল হন। নাম কি? মুনকার এবং নাকির। মুনকার এবং নাকির দুইজন ফেরেশতা এসে উপস্থিত। দুইজন ফেরেশতা এসে উপস্থিত। ওনার দাফনের কাফনের কাজ কমপ্লিট করার পরে কিন্তু মানুষগুলা অনেক রাষ্ট্র থেকে, বাগদাদ শহর থেকে, বিভিন্ন জায়গা থেকে আল্লাহর ওলি গাউস পাকের মাজার শরীফ জিয়ারত করার জন্য অনেক বুজুর্গানে দিন আল্লাহর ওলিরা দিনের পর দিন আসতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা আসতো। একজন বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলি এইভাবে জিয়ারত করার জন্য বহু দূর থেকে গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর মাজার শরীফের মধ্যে চলে আসলেন। কোন সুবহানাল্লাহ। জিয়ারত কি নতুন না আগে চলছে? কি বলেন, আগে চলছে কিনা চলছে না? চলছে। আল্লাহর ওলির দরবারে আইসা মাজার শরীফ জিয়ারত করলেন। মাজার শরীফ জিয়ারত করার পরে উনি কি করলেন? গেলেন না, না গিয়ে উনি কি করলেন? কাশফুল কুবুর মুরাকাবা উনি করলেন। কাশফুল কুবুর মুরাকাবা করার পরে
আল্লাহর ওলি গাউস পাক আব্দুল কাদের জিলানীর মাজার শরীফের কামরার মধ্যে ঘুমিয়ে রইলেন। উনার আশা হইল রাত্রিবেলা যেন স্বপ্নে যুগে আল্লাহর ওলির সঙ্গে সাক্ষাৎ হয়। উচ্চ আওয়াজে একবার বলি আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা পারে কিনা পারে না? পারে কিনা পারে না? ক্ষমতা আসেনি, হ্যাঁ? এতেকালের পরেও দেখা সাক্ষাৎ করার সুযোগ আল্লাহর ওলিরা, আল্লাহ সে পাওয়ার দিচ্ছে, ইচ্ছা করলে পারে। ওই ফরজার ওলি হইতে হবে। কাশফুল কবর মুরাকাবা নিয়ম আদায় করে হুজরাখানার পাশে কামরার ভিতরে যখন শুয়া রইলেন, খোদার কুদরত বোঝা যায় না। আল্লাহর ওলির সঙ্গে গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর সঙ্গে স্বপ্ন যুগে উনার সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। স্বপ্নের যুগে যখন সাক্ষাৎ হইল আল্লাহর ওলি, এক ওলি আরেক ওলির সঙ্গে সাক্ষাৎ হইল। সাক্ষাৎ হওয়ার পরে ওনাকে সালাম দিলেন, মুসাফা করলেন, স্বপ্ন যুগে সালাম দিলেন। অনুমতি নিয়ে প্রশ্ন করলেন, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী হুজুর গো, ও হুজুর আপনার কাছে বেয়াদবি মাফ করবেন, আপনার কাছে আমি জানতে চাই মুনকার নেকিরের কাছ থেকে আপনি কিভাবে নিষ্কৃতি পাইলেন? অর্থাৎ মুনকার নেকির যখন আপনাকে প্রশ্ন করলেন, প্রশ্ন করার পরে মুনকার নেকিরের কাছ থেকে কিভাবে আপনি উত্তর দিলেন, বাঁচলেন? আল্লাহর ওলি ডাকতে বলেন, আল্লাহর ওলি ডাকতে বলেন, বাবা এই প্রশ্ন করিও না, তোমার প্রশ্নটা সঠিক হয় নাই, বরঞ্চ তুমি আমি আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করো, আমার কাছ থেকে মুনকার নেকির কিভাবে নিষ্কৃতি পাওয়া যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মাহফিলের ফাঁসে যে আছো, কথাবার্তা বলিও না, একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ। ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার হইও গো কান্ডারি, আল্লাহ আল্লাহ আল্লাহ। ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার হইও গো কান্ডারি, আল্লাহ আল্লাহ আল্লাহ। ও বাবা গৌসে পাক আপনি আমরার হইয়েন গো কান্ডারি, আল্লাহ আল্লাহ আল্লাহ। ও বাবা আবুল হোসেন আপনি আমরার হইয়েন গো কান্ডারি, আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ, একসাথে আওয়াজ দিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই গোলামদের বাঙ্গা তোরি, এই পাপীদের বাঙ্গা তোরি, বাসাইলাম অকুল সাগরে মুর্শিদ আমার হইয় গো কান্ডারি। ও বাবা আবুল হোসেন আপনি আমরার হইয়েন গো কান্ডারি, আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ আমার হৃদয়ের দ্বন্দ্ব বাবা, হৃদয়ের দ্বন্দ্ব যাকে পাইলে পাইব আমরা অমূল্য রতন। মুর্শিদ আমার হৃদয়ের দ্বন্দ্ব দয়াল, হৃদয়ের
যাকে ফাইলে ফাইব আমরা মূল্য নিদান কালে তোরাইও নিদান কালে তোরাইও যাইও না বলিয়া গো মুর্শিদ আমার হইও গো কান্ডারি ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার রে ও বাবা শাহজালাল আপনি আমরার হইয়েন গো কান্ডারি আল্লাহ 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 এই গোলামদের বাঙ্গা তোরি এই পাপীদের বাঙ্গা তোরি বাসাইলাম অকুল সাগরে মুর্শিদ আমার হইয় গো কান্ডারি ও বাবা আবুল হোসেন আপনি আমরার হইয়েন গো কান্ডারি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী জবাব দিলেন, আপনার প্রশ্নটা সঠিক হয় নাই, বরং বলুন আমার কাছ থেকে মুনকার নেকির কিভাবে নিষ্কৃতি পাওয়া যায়। মুনকার নেকির আমার কাছ থেকে বাচ্চা গেছে কেন এটা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের ক্ষমতা পাওয়ার আছে কিনা নাই? কি বলেন, পাওয়ার আছে কিনা নাই? ক্ষমতা দিয়েছেন কে? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিলে আমরা মান্য নিতে কোনো অসুবিধা আছে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এক দল আছে ওলি আল্লাহদের কথা শুনতে পারে না, মাজারে যাওয়ার গে নিষেধ করে, শিরিক বলে, এই বলে সেই বলে। আর মাজারে যদি ইসলামী শরীয়ত বিরোধী কোন কার্যকলাপ চলে এটা বুঝাইয়া আনতে হইবে লোকদেরকে। সেই জন্য জিয়ারত বন্ধ করা যাবে না, জিয়ারত বন্ধ করা যাবে। মাথাত উহুন পড়ছে, উহুন পরিষ্কার করার চিন্তা করতে হবে। এখন যদি বলি না উহুন যেহেতু পড়ছে মাথা কাটটা ফালাই দেব, এটা হবে না। মাজারে যাইতে হবে, জিয়ারত করতে হবে, সিস্টেম গুলা বইলা দেন। অনিসলামিক কোন কার্যকলাপ ঘটলে ইডারে মানুষকে ফিরাই রাখার আমাদের হেদায়েত করতে হবে, চেষ্টা করতে হবে, ঠিক না বেটি? এখন এখন বলতেছে হুজুর তাহলে ঘটনাটা কি একটু বলেন। আব্দুল কাদের জিলানী বলেন, বাবা কাফন দাফনের কাজ কমপ্লিট করার পর মানুষ যখন চলে গেলেন, মুনকার নেকির দুইজন ফেরেশতা আসলো। আয়েশা সাইরে আমাকে প্রশ্ন করা শুরু করলো, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুল, আপনার রব কে? ওয়া মা দীনুকা, আপনার ধর্ম কি? মান হাযার রাজুল, আমার নবী কবরের মধ্যে হাজির নাজির উপস্থিত থাকবেন, ফেরেশতা ইশারা দিয়া বলবেন মান হাযার রাজুল, তিনি কে যিনি তোমার কবরে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীরে আসার ক্ষমতা দিয়েছেন কে? দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ দিলে আমরা অসুবিধা আছে মাইনা নিতে? আল্লাহর ওলিরও এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। টিউসিফের বৈজ্ঞানিকরা প্রমাণ করছে মানব দেহের মধ্যে 4 প্রকারের বডি, ফিজিক্যাল বডি, ইথিক্যাল বডি, কোষাল বডি, অ্যাস্ট্রাল বডি। আল্লাহর ওলিরা আধ্যাত্মিক শক্তির বিনিময় এই সমস্ত বডি রূপ বদল করে এক স্থান থেকে অন্য স্থানে মুহূর্তের মধ্যে চলে যেতে পারে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। সেই পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ। যদি ওলি আল্লাহদেরকে পাওয়ার দেয় মান্না নিতে অসুবিধা আছে?
ওলি আল্লাহরা যদি যাইতে পারে আমার নবী থাকতে পারে কিনা পারে না? পারে কিনা পারে না? এই বিষয়ও বুঝে না, আজির নাজির মান্য নিতে রাজি না। এখন বলা হইতেছে যখন মুনকার নেকির আসলো এইভাবে প্রশ্ন করলো, আমি তাদেরকে ফালতা প্রশ্ন শুরু করলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ক্ষমতা পাওয়ার তাহলে লাগবনি কিতা বলেন? হ্যাঁ, এলাকার মানুষ কোন এমপি মন্ত্রী যদি থাকে আর আসামি যদি আমরা এলাকার থেকে ধরে নিই, এমপি বা চেয়ারম্যান যদি যাই উপস্থিত হওয়ার পরে থানার সামনে এমপি মন্ত্রী ক্ষমতা দেখা কিনা দেখা না, পাওয়ার দেখা কিনা দেখা না। যখন মন্ত্রী সাহেব এমপি সাহেব লড়ালো, ওনার থানা উলার কোন ক্ষমতা থাকে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। জোরে বলে প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা মঞ্জুরুল হক মাসুমি সাহেবের আগমন। নারায়ে তাকবীর। আমরা সবাই খুশি না বেজার? হ্যাঁ, ওয়াজ চলবে, ওয়াজ হবে। আপনারা যারা সাইডে ফাইডে আছেন একটু সামনে বসে যান। আমি শর্টকাটের ভিতরে শেষ দিচ্ছি ঘটনাটা, যেহেতু শুরু করছি। প্রধান অতিথি সাহেব আইসা গেছে, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে প্যান্ডেলের ভিতরে একটু চলে আসেন। এখন মুনকার নেকিরের সাথে পাওয়ার দেখানি ক্ষমতাটা তাহলে লাগবো নি কি বলে? হ্যাঁ, আমরা কি ক্ষমতা এমনি হয়ে যাবো? ইবাদত নাই, বন্দিগি নাই, মুরাহাবা নাই, মুশাহেদা নাই। হ্যাঁ, আর মেহনত করতে হবে, তো রিয়াজত করতে হবে। ওলি আল্লাহদের কাছে গেছেন, ওলি আল্লাহদের নির্দেশনা অনুযায়ী ফরজ ইবাদতের পাশাপাশি নফল বন্দিগি, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহেদা, তাহাজ্জুদের নামাজ, এশাকের নামাজ, স্বাস্থ্যের নামাজ, আওয়াবিনের নামাজ, ফরজ নামাজের পাশাপাশি এগুলা আদায় করতে হয়। তাহলে বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলিদের নেক সহবতে তাইকা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা হওয়া যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন পাল্টা প্রশ্ন যখন করলেন যে না তোমরা কি মুসলমান? ও হ্যাঁ, আমরা মুসলমান। তাহলে গাউসে পাক বলেন মুসলমান হইলে মুসলমানের পরিচয় কিটা, মুসলমানের কাজ কিটা? কোথায় সালাম, কোথায় মুসাফা? সালামও নাই, মুসাফা নাই, উঠ করে আইয়া প্রশ্ন শুরু করে দিলা কাজ বাড়তি। এবার মুনকার নেকিরের টনক লইরা গেল। যে বান্দা এইভাবে প্রশ্ন করতে পারে, না জানি কেমন বান্দার কাছে বসলাম। মুনকার নেকির আদবের সহিত আল্লাহর ওলি গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে সালাম দিলেন। সালাম দিয়ে আল্লাহর ওলির সঙ্গে মুসাফা করলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সালামের উত্তর দিয়া যখন হাত বাড়াইয়া মুসাফা করলেন, আল্লাহর ওলি কি করলেন? হাতের মধ্যে মুনকার নেকির দুইজনের দুই হাত দিয়া ছাপ দিয়া ধরলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কেমন ক্ষমতা, কেমন পাওয়ার আমার আল্লাহর ওলিদের। আব্দুল কাদের জিলানী যখন চাপ দিয়ে দুই হাতের মধ্যে ধরলেন, ধরার পরে মুনকার নেকিরকে পাল্টা প্রশ্ন শুরু করলেন। হে মুনকার নেকির, তোমাদের কাছে আমি আব্দুল কাদের জিলানীর প্রশ্ন। আমাদেরকে যখন সৃষ্টি করার জন্য আমার আল্লাহ তোমাদেরকে নিয়ে মিটিং ডাকছিল, যখন আমার আল্লাহ পরামর্শ সভা ডাকছিল, তখন তোমরা বিরোধিতা করছিলা কেন? কুরআনের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি প্রতিনিধি পাঠাইতে চাই, শর্টকাট শেষ করে দিচ্ছি, যে নতুন মাখলুক সৃষ্টি করতে চাই। ফেরেশতারা তোমরা মত কিতা? তারা মতামত দিয়েছিল যে কিতা, যে তাদেরকে সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। এরা যায় দুনিয়াতে মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, খাদ্য ফসাদ করবো, অতএব তাদের সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। এই কথা করছিল, বিরোধিতা করছিল কেন? এটা কি আল্লাহর বিধানে জায়েজ আছে?
এখন দুইজন ফেরেশতা কইতেছে এটা তো শুধু খালি আমরা দুইজনে আল্লাহ না করছি না, আমরা সাথে তো আরো আছি, একটু সুযোগ দেন, একজনকে ছাইরা দেন, আরেকজন আপনার কাছে আসি, টান যায় একটু ফয়সালা তাদের কাছ থেকে বুঝ আনুন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একজনকে ছাড়লেন, আরেকজন গেলেন, গিয়ে এইখানে আকাশের ফেরেশতাদেরকে ডাকিয়া দলা করলেন। দলা করে বলতেছে আল্লাহর এমন এক বান্দার কাছে কবরের ভিতরে আমরা আটকে গেলাম, আমরা যে আদম সৃষ্টির বিরোধিতা করছিলাম, সুতরাং কেন করছিলাম এর জবাব চাইতেছে। ওহন সকলেই আতঙ্ক, কি জবাব দিব? সকল ফেরেশতা পরামর্শ করে রাখো আল্লাহর কাছ থেকে ফয়সালা আনি কি উত্তর দেন। যাই হোক আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে ওনারা চাইলেন, আল্লাহ তোমার এক বান্দার কাছে আমরা আটকে গেলাম আদম সৃষ্টির বিরোধিতা করার কারণে, সুতরাং এর ফয়সালা দিয়ে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যে বান্দা কবরের ভিতরে প্রশ্ন করে আটকাইতে পারে উনাকে আর ফালদা প্রশ্ন করার দরকার নাই, আদবের সহিত কথাবার্তা বললা ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন মুনকার নাকির একজন আয়া উপস্থিত হয়েছে কবরের ভিতরে। উপস্থিত হওয়ার পরে বলতেছে যে এটা আমাদের ঠিক হই নাই, সুতরাং বিয়াদবি মেহেরবানি করে আপনি আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখুন, ইনশাল্লাহ যে আর কোন প্রশ্ন কবরের ভিতরে করা হয় না। আল্লাহর ওলি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, আমি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তাদেরকে এই প্রতিশ্রুতিতে ছেড়ে দিলাম, তাদেরকে বললাম আমার কোন ভক্ত, আমার কোন মুরিদান, আমার কোন ভক্ত, আমার কোন মুরিদান পৃথিবীর যে কোনো প্রান্তরে যদি মারা যা কবরে আসে, তাদেরকে প্রশ্ন করলে আদবের সহিত করতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্ন করবা, আদবের সহিত প্রশ্ন করতে হবে। এই অঙ্গীকার দিয়া গাউসে পাকের দরবার থেকে ছুটে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কাশফের মাধ্যমে এই কেরামতরা আল্লাহর ওলির কাছ থেকে পাওয়া গেল। সুতরাং আল্লাহর ওলিদের পাওয়ার, আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কিনা নাই? সবাই বলুন আছে কিনা নাই? আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আপনি আমাদেরকে ওলি আল্লাহদের সহবত মহব্বত আমাদের অন্তরের মধ্যে পয়দা করে দাও। আল্লাহর নবীর প্রেম ভালোবাসা, সাহাবায়ে কেরামের প্রেম ভালোবাসা, খাস করে আহলে বায়াতের প্রেম ভালোবাসা, আউলিয়া কেরামের মহব্বত, আমাদের নামাজের মহব্বত প্রত্যেকের সিনার মধ্যে জারি করে দাও। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, কয়েক মিনিট সময় নিয়েছি।